তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আবার চলে আসলাম তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে। এই জায়গায় দেখতেই পাচ্ছ আমাদের মমিন ভাইকে নিয়ে আমরা সিএস একটা ম্যাচ স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পরে আমি এই জায়গায় কোনো গুলি কিনলাম না, কারণ আমি চালাবো এই ম্যাচে। এর জন্য আমি এই ম্যাচে কোনো গুলি কিনবো না। এর জন্য আমি গুলি কেনা বাদ দিয়ে ইউএসপি দিয়ে দৌড় দিতে লাগলাম। আমি এই দিকে আসার পরে ভাবলাম যে আমি নিচ দিয়ে যাই, আমি তো গুলি কিনি নাই। আমি ডোপটা থেকে একটা কাটানা পাবো, ওই কাটানা দিয়ে মারবো এনিমিদেরকে। পরে আমি নিচে লাফ দেওয়ার পরে দেখি একটা এনিমি ওই জায়গায়। পরে আমি এই জায়গা থেকে গুলি করে তাকে ড্যামেজ দিতে চাইলাম, কিন্তু পারলাম না। পরে আমি এই জায়গা থেকে তাকে মারার পরে সে আমাকে ফুল ড্যামেজ দেয় এবং কি মাকুসার জালে আটকে ফেলার পরে আমি এই জায়গায় মেডি করতেছিলাম, কারণ মেডি ছাড়া যদি আমি এই জায়গায় থাকি তাহলে 1 মিনিটের মধ্যেও নাকবো না আমাকে মারতে। এই জায়গায় মেডিটা শেষ করার পরে আমি এই জায়গা দিয়ে যাই, দেখতে পারি এই জায়গায় এনিমিটা মেডি করতেছিল। পরে আমি গ্রেনেড কুক করার পরে মেরে দেই। পরে দেখি এনিমিটা নিচে নেমেছে। পরে আমি এই জায়গায় এসে তাকে একটা কাটানা দিয়ে কোপ দেওয়ার পরে তারপরে দেখি সে মরে না মারার পরে আমি ইউএসপিতে গুলি করি। তারপরে দেখি সে কাটানা দিয়ে আমাকে হেডশট মেরে দিল। শট মারার পরে আমি আমার বড় ভাই মুমিনকে বলতেছিলাম আমার ফুল ড্যামেজ, ওকে মারো। কিন্তু সে আমার কোনো কথা না শুনি সে শুধু পালাচ্ছিল। পরে আমি বললাম যে একটা এনিমির ফুল ড্যামেজ আছে, ওকে মারো। পরে দেখি ওই এনিমিটার রাতেই সে মারা খেলো। সে মরে যাওয়ার পরে আমরা নেক্সট রাউন্ডে চলে আসি। এই জায়গায় আমি দেখতেছিলাম আমি কত ড্যামেজ দিয়েছি। তারপরে আমি এই জায়গা থেকে ভাবি গুলি কিনবো কি কিনবো না। পরে ভাবলাম যে আমি এই জায়গা থেকে মিনি উজিটা কিনেই নেই, কারণ এই রাউন্ডে মিনি উজির দরকার আছে। একটা গুলি না কিনলে এই জায়গায় আমরা টিকতে পারবো না। এই জন্য আমি এই জায়গা থেকে মিনি উজিটা কিনে নিলাম। কিনে নেওয়ার পরে আমরা রাজ দিচ্ছিলাম। পরে এই জায়গায় আমরা কিছুক্ষণ ইমোট দিলাম। কিছুক্ষণ ইমোট দেওয়ার পরে আমরা এই জায়গায় তাদেরকে মারার জন্য যাচ্ছিলাম। এই শুধু আমরা যাচ্ছিলাম, কারণ এই জায়গা দিয়ে যাওয়া ছাড়া আমরা নিচ দিয়ে গিয়ে একটা এনিমি পাবো না। পরে এই জায়গায় আমি উকাং হয়ে রাজ দিতে লাগলাম। পরে দেখি যে এই জায়গা দিয়ে 3টে এনিমি গেল। পরে আমি এই জায়গায় একটা দেখলাম, এটাকে গুলি করলাম, কিন্তু সে কভারে চলে যায়। পরে আমি এই জায়গায় কোনটা দেখে কোনটা গুলি লাগছিল আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। পরে এই জায়গায় আমি একটা এনিমিকে নক করে দেই। নক করার পরে দেখি যে নিচে আর একটা এনিমি, ওকেও আমি হেডশট আর বডি শটের মাধ্যমে নক করে দিই। নক করার পরে দেখি ওই জায়গায় আর একটা মেডি করতেছিল। পরে আমি এটারে মারি, দেখি ওই জায়গার দেখে আমাদের টিমমেট আর একটা অন্য এনিমিকে মেরে দিয়েছে। পরে আমরা নেক্সট রাউন্ডে এসে যাই। তারপরে আমি এই জায়গা থেকে এডাব্লিউএমটা কিনি, কারণ আমি এই ম্যাচে এডাব্লিউএম চালাবো। এডাব্লিউএমের সাথে বেসটা কেনার পরে আমি একটা গ্লোয়াল কিনি। কেনার পরে আমার ব্যাগে যা ছিল সব আমি ফালিয়ে দেই। আর আমার টিমমেটকে বলতেছিলাম যে তুমি MP5 নিবা নাকি। সে বলে না, MP5 আমার কাছে আছে। পরে আমি এইদিকে যাই ডোপটা লুট করার জন্য, কারণ ডোপটা এবার লুট করলে একটা এডাব্লিউএম দেবে। এর জন্য আমি যাচ্ছিলাম। পরে আমার মমিন ভাইকেও বলছিলাম যে আপনি আমার পিছে আসেন, কারণ আমাকে যদি কেউ মারতে চায় তাহলে আপনি আমাকে ব্যাকআপ দিন। পরে এই জায়গা দিয়ে দেখলাম একটা এনিমি এসেছে কিনা, একটা ফায়ার দিলাম, দেখি যে কোনো এনিমি আসেনি। পরে দেখি মমিন ভাইয়ের মাতালাল। পরে আমি এই জায়গা থেকে এডাব্লিউএমটা নেওয়ার পরে এই জায়গায় আমি একটু পিছনের দিকে যাবো। এই সময় দেখি যে একটা এনিমি। পরে আমি এই জায়গায় মমিন ভাই চিল্লাচ্ছিল যে তাকে রিভাইভ দেওয়ার জন্য। পরে আমি এই জায়গায় তাকে রিভাইভটা করে দেওয়ার পরে আমি এই জায়গায় ডাইরেক্ট এই জায়গায় একটু দাঁড়ানোর পরে একটা ফিস গ্রেনেড ছিল, এটা মারার পরে আমি পিছন দিকে যাচ্ছিলাম। পরে দেখি একটা এনিমি, এই জায়গায় একটা শট দিয়ে মিস হয়ে যায়। পরে আর একটা শট দিয়ে মিস হয়ে যায়। পরে দেখি যে সে মেডি করতেছিল। পরে আমি একটা গুলাল ফেলে আর একটু পিছিয়ে আসলাম, আমি ওই জায়গা থেকে তাকে মারতে পারবো না দেখে। পরে এই জায়গায় দেখি মোহন ভাই দাঁড়িয়ে রয়েছে। পরে এই জায়গায় একটা এনিমিকে দেখার পরে আমি এই জায়গায় কিছুক্ষণ হোল্ড করার পরে দেখি সে এসেছে। পরে আমি একটা শট লাগাই, দেখি সে আমাকে মাকুসার জালে আটকেছে। পরে আর একটা শট লাগানোর পরে আমি এইদিকে একটা গাঞ্জা টান দিয়ে এইদিকে কভারে এসে তাকে ফিনিশ দেওয়ার পরে উকাং হয়ে একটা সুপার মেডি করে দেখি আর একটা এনিমি ওই জায়গা দিয়ে ঘুর করতেছিল। পরে আমি মেডিটা করার পরে এইদিকে তাদের মারার উদ্দেশ্যে যাই, দেখি এই জায়গায় তারা ওই কানিতে গিয়েছে একদম। পরে আমি এই জায়গা থেকে একটা ফায়ার করি, কিন্তু একটাও শট লাগে না। পরে ফায়ার করার পরে এই জায়গা থেকে তাদেরকে আমি অনেকগুলো ফায়ার করি, তারপরেও দেখি তাদের গায়ে লাগছিল না। পরে এনিমিটাকে আমি দেখতে পাই। তারপরে আমি তাকে জুম করে একটা মারি, সে নক হয়ে যায়। পরে এই জায়গায় আরেকটা ছিল, তাকে আমি একটা শট লাগাই, তারপরে সে জুনেই নক হয়ে যায়। পরে আমি উকাং হওয়ার পরে এই জায়গায় একটা এনিমিকে 150 লাগানোর পরে আরেকটা 150 লাগাই, কিন্তু তারপরে দেখি যে আমার নেট খারাপ ছিল, সে মানে একটুর জন্য এই রাউন্ডটা বার করতে পারলাম না। তারপরের রাউন্ডে এসে আমি মমিন ভাইকে বলি আমাকে একটা এডাব্লিউএম কিনে দাও। সে প্রথমে রাজি হয় না, পরে তাকে রাজি করে একটা এডাব্লিউএম নেওয়ার পরে আমি এই জায়গায় ডাবল স্নাইপার চালানোর জন্য আমি দেখতেছিলাম আমি কয়টা কিল করেছি। আমি 6টা কিল করেছি, একটুর জন্য এই হলো না, এর জন্য আফসোস করতেছিলাম। তারপরে এই জায়গা দিয়ে আসার পরে আমরা ধীরে ধীরে যাইতে থাকি। ওই জায়গায় দেখি কে জানি আমার
3 নাম্বার টিমমেটকে ড্যামেজ দিতেছিল। পরে আমি এই ছাদে যাওয়ার জন্য রওনা দিই। ছাদে আসার পরে দেখি যে এই জায়গাতে একটা এনিমি যাচ্ছিল। পরে আমি তাকে এইভাবে মারার চেষ্টা করি, তারপরে একটা জুম করে 150 লাগাই, তারপরে আর একটা উকাং হয়, তারপরে উকাংয়ের উপরে 150 লাগাই। পরে দেখি এই জায়গায় 2টা এনিমি ছিল, একটাকে 150 লাগাই। সে বুঝতেও পারেনি যে আমি কোন জায়গা থেকে মারতেছিলাম। পরে এই জায়গায় তাকে আরেকটা শট মারে নক করে ফেললাম। পরে তাকে ফিনিশ দেওয়ার পরে তার টিমমেট দেখি ভিতরে গিয়ে মেডি করতেছিল। পরে সেই জায়গায় গিয়ে একটা শট মারলাম এবং গিয়ে এই রাউন্ডে আমি ট্রিপল কিল করলাম। পরে আমি এই জায়গায় এসে একটা গুলল ছিল, ওই গুললটা নিলাম। ওই রাউন্ডটা আমরা ইজিলি জিতে যাই। তারপরে আমি এই জায়গায় আমার যা যা দরকার কিনতেছিলাম। এই জায়গায় মোহিন ভাই বলতেছিল যে আমাকে কিছু কিনে দাও, কিন্তু বললাম যে আমার কাছে কয়েন নাই, এরপরের রাউন্ডে কিনে দেবো পারলে। তারপরে এই দিকে আমরা এডাব্লিউএম নিয়ে যাই। গাইস এই জায়গায় আমরা ভিডিওটা কাটে দিলাম, নাহলে তোমরা বোর ফিল করবা। পরে দেখি এই জায়গায় একটা আসতেছিল, তাকে আমরা 150 দেওয়ার পরে আমরা এই জায়গায় মেডি করি। সে আমাদের ড্যামেজ দিয়েছিল। পরে আমি এই জায়গায় একটু জুম করি, দেখি সে পিক দেয় না কি। পরে দেখলাম সে পিক দেয় না। পরে আমি গুলালটা ফাটিয়ে দেখলাম আমার টিমমেট একটাকে নক করেছে, আমি তাকে ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে দেখি আমার টিমমেটের ওপরে একটা এনিমি রাজ দিয়েছে। পরে আমি এই জায়গা দিয়ে এসে তাকে শট লাগাতে পারিনি, পরে উকাং হয়েছিলাম। পরে দেখি ওই এনিমিটা আমার টিমমেটকে ফিনিশ দিতে আসে। পরে আমি একটা শট লাগাই, লাগানোর পরে দেখি একটা এনিমি আমাকে ড্যামেজ দিতেছিল। পরে আমি গুলল ফালাই। পরে দেখি ওই এনিমিটা আমাকে এই জায়গায় রাজ দেয় এবং কি মোমিন ভাই সেটাকে মেরে ফেলে। সে একটা সুন্দর ব্যাকআপ দিয়েছিল, এর জন্য আমি এখন পর্যন্ত বেঁচে আসি। পরে দেখা যায় যে একটা মাত্র এনিমি ছিল, তারপরে আমাদের 1 নাম্বার টিমমেটকে মেরে দেয়। পরে আমি এই জায়গা দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে একটা গ্রেনেড ছিল, এই গ্রেনেডটা মারলাম। সে একটু ড্যামেজ খাওয়ার পরে তার উকাং ছিল, উকাংটা নষ্ট হয়ে গেল। পরে আমরা এই জায়গা দিয়ে একটা শট লাগিয়ে দিলাম এবং কি এই রাউন্ডটাও আমরা জিতে নিলাম। পরে আমরা তারপরের রাউন্ডে আসলাম, দেখি আমাদের মুমিন বা ডাবল স্নাইপার নিয়েছে। আমি তো হাসতেছিলাম সেই সময়, সে নর্মাল গুলি দিয়ে গুলি করতে পারে না, সে ডাবল স্নাইপার নিয়েছে। পরে আমরা মনে মনে ভেবে নিলাম যে এই রাউন্ড আমরা খেয়েছি। এর জন্য গাইস আমি এইদিকে যাচ্ছিলাম, দেখি একটা এনিমি দেখতে পাই নাকি। তারপরে দেখি যে একটা এনিমি আমাকে ড্যামেজ দিচ্ছিল। তারপরে তাকে আমি 300 ড্যামেজ দিয়ে নক করে ফেলি। নক করার পর দেখি একটা এনিমি উকাং হয়ে আসতেছিল। পরে আমি তাকে এক শট লাগাই, লাগানোর পরে এদিকে আমি রাজ দিই মিনি উজি হাতে নিয়ে। পরে দেখি যে ওই কিলটা আমার টিমমেট চুরি করে নেয়। চুরি করে নেওয়ার পরে দেখি গাইস আমি যে ওই জায়গায় একটা এনিমিকে নক করেছিলাম, ওই এনিমিটাকে তুলে দিয়েছে, রিভাইভ দিয়েছে। রিভাইভ দেওয়ার পরে এই জায়গায় দেখি একটা এনিমি আমার টিমমেট একটাকে নক করেছে। পরে এই জায়গায় 1 নাম্বারেরটা গেল, তাকেও নক করে ফেললো। পরে আমি এই জায়গায় তাকে ড্যামেজ দিতে চাইলাম, পরে দেখি এই জায়গায় দেশে রাজ দিচ্ছিল। পরে আমি এই জায়গায় একটা শট লাগাইতে চাই, দেখি আমার গুলি আকাশে উঠে গেছে। পরে আমি এই জায়গায় তাকে ফায়ার দিয়ে দেখি সে মেডি করতেছিল। পরে আমি গ্রেনেডটা কুক করে এই জায়গায় মারার পরে দেখি যে সে কোনো ড্যামেজই খায় না। পরে এই জায়গায় সে আমাকে খুব বেশি ড্যামেজ দিয়েছিল। পরে আমি এই জায়গায় মেডি করে নেই। পরে গাইজ দেখি সে এনিমিটা রাজ দিয়ে আমাদেরকে ড্যামেজ দেয়। পরে আমি তাকে 150 খাওয়ালাম, সে আমাকে MP40 ওয়ান ট্যাপ দিয়ে মেরে ফেললো। এই জায়গায় দেখি যে আমার 10টা কিল হয়েছিল। পরে আমরা 3 রাউন্ড হলো। পরে আমি এই জায়গায় আবারও এসে গেলাম। এসে যাওয়ার পরে আমাদের এই জায়গায় ডাবল স্নাইপার নিলাম আমি, কারণ আমি ম্যাচে স্নাইপার চালাতে চেয়েছিলাম, এর জন্য স্নাইপার নিলাম। স্নাইপার নেওয়ার পরে মুমিন ভাই বলতেছিল ম্যাচটা খাওয়াবো নাকি। আমি তাকে বলি এত সুন্দর খেলার মধ্যে এখন মজা করার টাইম না, ম্যাচটা ভালো করে খেলেন। এর জন্য আমরা এই জায়গায় ডাবল স্নাইপার নিয়ে এই কানি দিয়ে যাচ্ছিলাম, কারণ মধ্যে দিয়ে গেলে আমি কোনো সময় পারি না একটা এনিমিকে নক করা। এই জন্য আমরা এই কানি দিয়ে যাচ্ছিলাম। এই কানি দিয়ে গিয়ে এখন আমরা এই জায়গায় দেখতেছিলাম একটা এনিমি এসেছে কিনা। পরে আমরা এই জায়গায় রাজ দিয়ে দেখি যে একটা এনিমি এই জায়গা দিয়ে যাচ্ছে। পরে আমরা একটা ফায়ার দিই, তার গুলি লাগে না, সে নিচে নেমে যায়। পরে আমরা এই জায়গায় এডাব্লিউএমটা রিলোড নেওয়া শেষ হলে এই জায়গায় আমি উকাং হয়ে ধীরে ধীরে আগোচ্ছিলাম, দেখি একটা এনিমি। পরে আমি উকাং হয়ে ধীরে ধীরে তার দিকে রাজ দিচ্ছিলাম, আর সেই কাঠের কভার নিয়ে বসেই ছিল, একটু পিকই দিচ্ছিল না। পরে এই জায়গায় আমি একটু কাছে আসার পরে দেখি যে সে উকাং হলো। উকাং হওয়ার পরে আমি এই জায়গায় তাকে 150 লাগাইলাম। 150 লাগানোর পরে আমি দেখি যে এই জায়গায় 150 লাগিয়েছিল না, জায়গায় 170 লেগেছিল ডাব্লিউএম এর শট। পরে দেখি সে ওই দিকে যাচ্ছিল, আমি ফিস গ্রেনেডটা মেরে দিলাম, দেখি সে নক। পরে আমি এই জায়গায় আরেকটা এনিমি ছিল, তাকে ওই ডাব্লিউএম একে শট দিয়ে নক করে ফেললাম। পরে আমি 2জনকেই ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে এই জায়গায় আমার ডাবল কিল হয়েছিল। ডাবল কিল হওয়ার পরে আমি এই জায়গায় আমার টিমমেটকে মারতেছিল উপর থেকে একটা এনিমি। পরে আমি তাকে মারা ট্রাই করি, দেখি সে উকাং হয়ে যাচ্ছিল। পরে একটা শট নাগাতেই সে নক হয়ে গেল। সে নক হওয়ার পরে আমি এই জায়গায় একটা গ্রেনেড মারতেছিলাম। পরে দেখি যে তার টিমমেট তাকে ব্যাকআপ দেওয়ার জন্য মরার পরেও তাকে ব্যাকআপ দিচ্ছিল। পরে এই জায়গায় আমাকে ফুল ড্যামেজ দেয়। দেওয়ার পরে আমি এই জায়গায় এসে
মেডি করার করি, তারপরে দেখি যে সে আমাকে নক করে দেয়। আমি মুমিন ভাইকে বলতেছিলাম তাড়াতাড়ি আমার এই জায়গায় আসেন, এই জায়গায় এসে আমাকে রিভাইভ দেন, ম্যাচটা কোনোভাবে হাতছা করা যাবে না। তারপরে সে এসে আমাদেরকে রিভাইভ করে দেয়। রিভাইভ করার পরে আমি এই জায়গায় মেডি মারতেছিলাম, একটা মেডি মারার পরে এই জায়গায় দেখেন আরেকটা মেডি মারবো, সেই সময় দেখি যে এনিমিটা এই জায়গায়। পরে আমরা এই জায়গায় দেখি জুম করে দেখি ওই জায়গাতে শট যায় না। পরে আমরা এই জায়গায় আসলাম, এই জায়গায় আসার পরে তাকে একটু জুম করে দেখার ট্রাই করলাম, তারপরে দেখি যে সে খাড়াই হচ্ছিল না। পরে ওই জায়গায় আমাদের মুমিন ভাইকে নক করে দেয় এনিমিটা। ওই জায়গায় নক করার পরে আমি এই জায়গা দিয়ে আর একটা মেডি মারতেছিলাম। পরে এই জায়গা দিয়ে তাকে আমরা ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু সে একটু ড্যামেজ খানা। পরে দেখি যে সে নিচে নামার ট্রাই করতেছিল। পরে আমি এই জায়গায় এসে এই জায়গায় একটা গুলাল ফালিয়ে দিই যেন সে না বের হতে পারে। এই জায়গায় আমার ভুলের কারণে আমরা ম্যাচটা হেরে যাই। পরে আমরা এই জায়গায় গিয়ে এই জায়গায় তাকে মারার ট্রাই করি, কিন্তু সে জুনের বাইরে এসে যায়। এভাবে আমরা ম্যাচটা হেরে যাই। এই যে পারা ম্যাচটা নিজের ভুলের জন্য ম্যাচটা হেরে গেলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।